ব্রিটিশ নৌবহরে তোলা হচ্ছে গোলাবারুদ, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সামুদ্রিক ড্রোন এবং স্বয়ংক্রিয় মাইন শনাক্তকারী সরঞ্জাম। হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি শুরু করেছে ব্রিটিশ রয়্যাল নেভি ও তার মিত্ররা। তবে ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি ছাড়া এই অভিযান শুরু হবে না। রয়্যাল নেভির মাইন ইউনিটের প্রধান সতর্ক করে বলেন, ইরান বিভিন্ন ধরনের মাইন ব্যবহার করে থাকতে পারে। এসব শনাক্তে স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার সিস্টেম ও ড্রোন ব্যবহার করছে ব্রিটেন, যা প্রচলিত জাহাজের তুলনায় দ্রুত ও নিরাপদে সমুদ্রতল স্ক্যান করতে সক্ষম। তাদের লক্ষ্য প্রথমে নিরাপদ নৌপথ তৈরি করে আটকে থাকা জাহাজগুলো বের করে আনা। ব্রিটিশ মন্ত্রী আল কার্নস সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষ হলে ফ্রান্স সহ মিত্রদের নিয়ে আন্তর্জাতিক নৌ অভিযানের প্রস্তুতি নিচ্ছে লন্ডন। রয়্যাল নেভি অন্যান্য মিত্র জাহাজের সঙ্গে সুয়েজ খাল পাড়ি দিয়ে পারস্য উপসাগরের দিকে যেতে পারে। ট্রাম্পের ব্রিটিশ সামরিক সক্ষমতার প্রশ্নে কার্নস বলেন, আন্তর্জাতিক সংকটে 40টি দেশকে একত্র করে সমাধান তৈরির সক্ষমতা এখনও ব্রিটেনের রয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপের কারণে বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদের সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের সামরিক অভিযানে তারা যথেষ্ট সহায়তা দিচ্ছে না। গেল মার্চে ন্যাটো মিত্রদের উদ্দেশ্যে ট্রাম্প কটাক্ষ করে বলেন, উপসাগরীয় তেল ইউরোপীয় মিত্রদেরই সবচেয়ে বেশি প্রয়োজন। বরকতুল্লাহ, সময় সংবাদ।